আজকে ক্লাসে আমরা ক্লজ কিভাবে চিনব। তিন ধরনের ক্লজ আমরা বাক্যের মধ্যে যদি এই বাক্যের অংশগুলো আসে, অর্থাৎ একটা বাক্যের মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা কোঅর্ডিনেট ক্লজ, এটা আমরা কিভাবে চিনব বা কোন পদ্ধতিতে চিনব, আজকের ক্লাসে আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে শুরুতে আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ কি, অর্থাৎ বাক্যের মধ্যে কোন অংশকে আমরা ধরবো এটি প্রিন্সিপাল ক্লজ। চলুন দেখা যাক। এক নম্বর হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যেমন আমি একটা বাক্য লিখলাম, উই আর ওয়ার্কিং হার্ড to get a good job. এখানে এই বাক্যটার মধ্যে কি কোনো সাবঅর্ডিনেট ক্লজ আছে, না কোঅর্ডিনেট ক্লজ আছে, না এটা প্রিন্সিপাল ক্লজ? কিভাবে বুঝবো? ডেফিনেশন বা বৈশিষ্ট্য হচ্ছে যেই বাক্যের মধ্যে আমরা দেখব যে ওই বাক্যটা তার অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারতেছে, ওই বাক্যের ওই অংশটি আমরা তাকে ধরে নেব সেটা কি অংশ, সেটাকে আমরা ধরে নেব এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আমরা এখানে যদি দেখি উই আর ওয়ার্কিং হার্ড, এটা পুরাটা একটা প্রিন্সিপাল ক্লজ, কেননা এই বাক্য পুরাটাই একটা নিজস্ব অর্থ প্রকাশ করতেছে, এর সাথে কোনো নতুন কোনো আদার্স বাক্য অ্যাড করা হয়নি। এই কারণে এটাকে আমরা এক কথায় বলতে পারি এটা পুরাটা একটি প্রিন্সিপাল ক্লজ। এখন আসুন প্রিন্সিপাল ক্লজ কি। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে বাক্যটা তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করছে। আমরা উই আর ওয়ার্কিং হার্ড এখানে দেখতে পেয়েছিলাম যে আচ্ছা, তাইলে যদি এই বাক্যটা প্রিন্সিপাল ক্লজ হয়, সাবঅর্ডিনেট ক্লজ হবে কোনটা? দেখুন, আমরা একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি। ওয়াচিং the police, he goes to school. এই যে বাক্যটি আমি লিখলাম, এখানে আমরা একটা জিনিস দেখতে হবে, এই বাক্যটির মধ্যে এই বাক্যের এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই অংশটাকে আমরা কেন সাবঅর্ডিনেট ক্লজ বললাম? প্রশ্ন। এই অংশটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলছি কারণটা হচ্ছে, আপনারা যদি দেখেন এই অংশটা যদি আমি শুধুই অর্থ করি তাহলে এটা তার পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। পুলিশকে দেখে এটা তার মিনটাকে পরিপূর্ণভাবে বোঝাচ্ছে না, যার কারণে এটাকে বোঝানো হচ্ছে যে এই বাক্যের এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে পুলিশকে দেখে স্কুলে যায়, পুরো বিষয়টা এভাবে আসছে। এখন যখন আমি এভাবে লিখছি তখন এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি আলাদা করি সম্পূর্ণ, তাহলে এটা পুরোটা একটা কি সাবঅর্ডিনেট ক্লজ, বাকিটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। এটা কি প্রিন্সিপাল ক্লজ। এবার আসুন আমরা এখন চিনব, তাহলে আমরা এটা ডেফিনেশন কি পেলাম, যেই বাক্যের মধ্যে যেই অংশটি তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারছে না, দ্যাট ইজ কল্ড সাবঅর্ডিনেট ক্লজ। আর যে অংশটি পুরোপুরি প্রকাশ করতে পারছি, দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। এবার আসেন সর্বশেষ অংশ, হোয়াট ইজ কোঅর্ডিনেট ক্লজ। আমি বাক্যের কোন অংশ দেখলে চিনব এই বাক্যের এই অংশটি কোঅর্ডিনেট ক্লজ। আমরা আরেকটি বাক্যের মধ্যে বোঝানোর ট্রাই করছি।
He goes to Dhaka. He goes to Dhaka, but fails to reach the station. এই যে আমরা বাক্যটি লিখলাম, আমরা লিখলাম কি, তিনি ঢাকা যায় কিন্তু ব্যর্থ হয়েছে বা ব্যর্থ হয়, ফেল করে স্টেশনে পৌঁছাতে। এই বাক্যের মধ্যে আমরা এটাকে যদি প্রিন্সিপাল ক্লজ ধরি, এই প্রিন্সিপাল ক্লজের এটা হচ্ছে এই ভার্বের সাবজেক্ট, আবার এই ভার্বের সাবজেক্ট এটা। কেন? কারণ এই যে বাট এই লিঙ্কিং ওয়ার্ড হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, এটা এখানে একটা কনজাংশন। যেহেতু এটা একটা কনজাংশন, এই কনজাংশনের মাধ্যমে আমরা এই পুরো বাক্য, এই বাকি বাক্যের অংশটাকে কি করেছি, অ্যাড করেছি, যুক্ত করেছি। সেজন্য এটাকে আমরা ধরবো কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তাহলে কোঅর্ডিনেট ক্লজের ডেফিনিশন কি? কোঅর্ডিনেটেড ক্লজের ডেফিনিশন হচ্ছে যে সকল বাক্যের মধ্যে কনজাংশন দ্বারা, এই জন্য লিঙ্কিং কনজাংশন দ্বারা ভার্ব প্লাস সাবজেক্ট যুক্ত থাকবে অথবা শুধু ভার্ব দ্বারা যুক্ত থাকবে, এভাবে কোনো একটা বাক্য, দুটি স্বতন্ত্র বাক্য যুক্ত থাকবে, তখন আমরা সেটাকে ধরবো কোঅর্ডিনেট ক্লজ। দিস ইজ ভেরি সিম্পল লেসন। ওভারঅল আমরা যদি এক কথায় বলি, প্রিন্সিপাল ক্লজ যেই বাক্য তার অর্থ পরিপূর্ণ প্রকাশ করছে, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ। যার মধ্যে বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না, দ্যাট ইজ সাবঅর্ডিনেট ক্লজ। যেই বাক্যটি লিঙ্কিং ওয়ার্ড বা কনজাংশন দ্বারা যুক্ত থাকতেছে তাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। আর যেটা যুক্ত পারতেছে না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই হলো আজকে আমাদের ক্লাস। আমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।